আমি দেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার বা মায়ের ইয়াগুলো আছে। তো এখন পুলিশের হামলারও শিকার হয়েছিলাম আমি প্লাস। তো এখন ওই যে বর্তমানে আমার নামে পুলিশে একটা ডায়েরি করছে, সাধারণ ডায়েরি। তো এখন এটা আমার মামলার ভিতরে এই ডকুমেন্টটা আসলে দিলে ভালো হইব কিনা। যদি আপনার ঘটনার সাথে সম্পৃক্ত হয় অবশ্যই আপনি এটা সাবমিট করবেন। যদি একটা মাত্র ভুল, তারা এই দেশে বৈধভাবে এন্ট্রি করে নাই, যে কারণে তাদের আমেরিকান ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাই বার্থ তারা নাগরিক, তাদের বাবা মাকে তারা রাখতে পারছে না। ইলিগাল এন্ট্রি হলে তাদেরকে এখানে কোনো ক্ষমতা নাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার। এটাকে থার্ড প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ করার পরে থার্ড কান্ট্রি দেশ থেকে চাই ভিসা নিয়ে আসতে হয়। কিন্তু বর্তমান সময়ে আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলুন। আমার নাম হচ্ছে এমডি ভুঁইয়া ভাই। আমি অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমি অ্যাসালাম সিক্রেটে দেশে আসছি 2019 সালে। আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে 2026 ফেব্রুয়ারিতে। তো আমি দেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার বা মায়ের ইয়াগুলো আছে। তো এখন পুলিশের হামলারও শিকার হয়েছিলাম আমি প্লাস। তো এখন ওই যে বর্তমানে আমার নামে পুলিশে একটা ডায়েরি করছে, সাধারণ ডায়েরি। তো এখন এটা আমার মামলার ভিতরে এই ডকুমেন্টটা আসলে দিলে ভালো হইব কিনা, এই বিষয়ে অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার প্রশ্ন এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ। আপনি মঈন ভাই শুনলেন। আপনি ধন্যবাদ। আপনার যেহেতু কেস কোর্টের পেন্ডিং আছে, অবশ্যই আপনার অ্যাটর্নি দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছেন আপনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে অ্যাটর্নি আছে তার সাথে আপনি সরাসরি গিয়ে কাগজ দেখিয়ে কথা বলবেন। কারণ যদি আপনার ঘটনার সাথে সম্পৃক্ত হয় অবশ্যই আপনি এটা সাবমিট করবেন। যদি অন্য কোনো অ্যাটর্নির পরামর্শ চান, আমি অথবা যে কোনো কেউ মনে করেন সিমিলার প্রফেশনাল পরামর্শ চান, আপনি গিয়ে কথা বলাটা উচিত। আপনি চাইবেন আপনার অ্যাটর্নি যে আছে তার সাথে কথা বলে বুঝার জন্য। যদি মনে করেন ওনার হাতে আপনি কোনো সন্তোষজনক উত্তর না পান বা সময় দিতে পারছেন না, আপনি সেকেন্ড কোনো অপিনিয়ন নিতেই পারেন আপনার চয়েস অনুযায়ী। কিন্তু এটা প্রফেশনাল অপিনিয়নটা নেওয়া ভালো, কারণ আমরা জানি না আপনার এটাতে কি লেখা আছে। প্রতিটা ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেট, ফ্যাক্ট এন্ড ম্যাটার্স এন্ড ম্যানার্স এন্ড লোকেশন, অনেক কিছু ইম্পর্টেন্ট এখানে। আপনি যদি কানেক্টিভিটি থাকে আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, অথবা থার্ড সেকেন্ড অথবা থার্ড অপিনিয়ন নেওয়াটা আপনার উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মঈন ভাই। মঈন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আপনার 2014 সালে আগস্টের 16 তারিখ মানে মেক্সিকো বর্ডার দিয়ে ছিলাম। তখন আপনার ওই 6 মাস থাকার পরে ওরা রদ্রিগেজ বন্ড করেছিল। তখন আমি রিলিজ হয়েছিলাম। এখন আমার ওই অ্যাসাইলাম ডিসমিস করে ফেলছে। আর ওই আমার ওয়াইফ সিটিজেন, উনি অ্যাপ্লাই করছিল I-130, I-485। এখন I-130 অ্যাপ্রুভ হয়েছে 2021-এ। আর আপনার ওই I-485 ওরা ডিনাই করছে, বলছে যে আমার ওই I-94 ওইটা নাই। এখন আমার কি করতে হবে? এখন আমি আপনার আবার মোশন করছি I-290D। এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মঈন ভাই শুনলেন আপনি। ধন্যবাদ। এটা হচ্ছে একটা কমন একটা কি বলবো সবারই প্রশ্ন। অনেকেরই এই প্রশ্নটা থাকে। অনেকে ভুক্তভোগী আছেন। আমি যখনই ইউএসএ আমেরিকা কোন সেনেটরের সাথে পার্সোনালি কথা বলি, কংগ্রেসে দেখা করে কথা বলি এজ এ ডিস্ট্রিক্ট লিডার হিসাবে, পার্টির ডিস্ট্রিক্ট লিডার আমি, ডেমোক্রেট, আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি কোনভাবে এদেরকে কোনো সুযোগ দেওয়া যায় কিনা। তাদের কিন্তু কোনো ভুল নাই, শুধু একটা মাত্র ভুল, তারা এই দেশে বৈধভাবে এন্ট্রি করে নাই, যে কারণে তাদের আমেরিকান ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাই বার্থ তারা নাগরিক, তাদের বাবা মাকে তারা রাখতে পারছে না। এটা খুব দুঃখজনক বিষয়। আমেরিকান সরকার এটা দেখা উচিত। আমি সবসময় কংগ্রেসের যখন কথা বলি, কংগ্রেসম্যান সিনেটর, এই কথাগুলো আমি তোলার চেষ্টা করি। সো এটা খুবই দুঃখজনক, তারা পারছে না। তাদের হচ্ছে কি ইলিগাল এন্ট্রি হলে তাদেরকে এখানে কোনো ক্ষমতা নাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার। এটাকে থার্ড প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ করার পরে থার্ড কান্ট্রি দেশ থেকে চাই ভিসা নিয়ে আসতে হয়। কিন্তু বর্তমান সময়ে এই সময় আমরা কাউকে সাজেস্ট করি না, কারণ কোন একটা মিস্টেকের কারণে হয়তো আটকে, তখন তো আসা খুব কঠিন হবে। যদিও আইনে আছে, আইনের বাইরেও কোনো কিছু নর্মাল রুলস আছে যেগুলো দেখা গেলো আপনি একটা জন ওয়েভার নিলেন, পরে অন্য কিছু একটা বের হয়ে গেল,
বা আনঅথরাইজ ওয়ার্ক করে সেটার জন্য তাকে বাদ দিতে পারে। সেগুলো এখানে একটু সচেতন হওয়া উচিত, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সচেতন হন, এবং আপনি ফার্স্ট অপিনিয়ন নেন, সেকেন্ড অপিনিয়ন, তারপর তিনজন একটা সাথে কথা বলে আপনাকে ভালো একটা অপিনিয়ন, তারপরে কাজটা শুরু করেন। মানে আপনি বলছেন ধৈর্য ধরার বিকল্প নেই? ধৈর্যের বিকল্প নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।